আগরওয়ালার হস্তিকে বিয়ে করছে পাকরাশি সাম্রাজ্যের রাজপুত্র। আমি তো অনিন্দকে ছাড়তে পারবো না। আমি যে জীবনে কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। আমার জন্য আপনার এত সহানুভূতি, আর আমি এটুকু করবো না? অনিন্দকে দেখেছেন? হ্যাঁ, উনি জার্মান গেস্টদের দেখতে এসেছেন। ও আচ্ছা, কিছুক্ষণ আগে এখান থেকে কেউ কি অনিন্দকে ফোন করেছিল? ডক্টর রাইটার ফোন করেছিলেন। শিওর? আমার যেন মনে হলো কেউ বাংলায় কথা বলছিল। আপনি ঠিকই ধরেছেন, মানে ফোনটা আমি করেছিলাম। মানে ডক্টর রাইটার আমাকে কানেকশন করে দিতে বলেছিলেন। ও আচ্ছা, চলে। হোটেল জগতের গুরুদেবরা লিখে গিয়েছেন তোমার এবং তোমার অতিথিদের মধ্যে একটা কাউন্টার রয়েছে। এই কথাটা সবসময় মনে রাখবে। কি এত ভাবছো? আপনি কি করলেন অনিন্দবাবু? আমি একজন সামান্য হোস্টেস। সামান্য নয়, অসামান্য। কিন্তু এভাবে এগোবার আগে আরেকবার ভাবলে ভালো হতো না? করবি, আজ আমার কাছে কোনো ভালো নেই, মন্দ নেই। ঠিক এই মুহূর্তে আমার মনের এমন একটা অবস্থা, মনে হচ্ছে আমি যদি তোমার জন্য কিছু করতে পারতাম, সত্যি খুব খুশি হতাম। অনিন্দ, মা, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। আমার সঙ্গে? হ্যাঁ, তোমার সম্পর্কে কিছুদিন ধরেই কয়েকটা কথা আমার কানে এসেছে। প্রথমে আমি গ্রাহ্য করিনি, কিন্তু এখন সেটা এমন একটা রূপ নিয়েছে যে আমার পক্ষে আর কিছুতেই চুপ করে বসে থাকা সম্ভব নয়। ছি 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 ছি, লজ্জায় আমার একেবারে মাথা হিট হয়ে যাচ্ছে। কিন্তু লজ্জা পাবার মতো কোনো কাজ তো আমি করিনি মা। তাহলে একটা চিপ মেয়ের সঙ্গে ফ্লার্ট করাটাকে তুমি লজ্জাস্কর ব্যাপার বলে মনে করো না? মা, কদিন ধরে একটা কথা তোমায় বলবো বলবো করেও বলতে পারিনি, কিন্তু প্রসঙ্গটা যখন তুমি তুললে তখন তোমায় স্পষ্ট করেই বলি, আমি করবীর সঙ্গে ফ্লার্ট করছি। আমি মনে প্রাণে তার ভালো চাই, ভালোবাসি। কি বললে? ভালোবাসো? একটা চিপ কল গার্ল একটা নোংরা মেয়েকে ভালোবাসো বলতে তোমার মুখে আটকালো না? কাউকে চিপ বা নোংরা বলার আগে তুমি কি একবারও থেকে যাচাই করে দেখেছো? প্রবৃত্তি হয় না। তার সম্বন্ধে যতটুকু জেনেছি সেইটি যথেষ্ট। না, যথেষ্ট নয়। সংসারের চাপে, অভাবের তাড়নায় ছোট ছোট ভাই বোনকে মানুষ করার জন্য করবীকে হস্তক্ষেপের কাজ করতে হচ্ছে। তার মানে সে খারাপ নয়। তোমার রুচি দেখে লজ্জায় ঘৃণায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। এ ধরনের কথা আমি তোমার কাছ থেকে আশা করিনি মা। নারী কল্যাণ সমিতির তুমি নেত্রী, সমাজ সংস্কার সম্বন্ধে তোমার লেকচার বড় বড় করে কাগজে ছাপা হয়, কিন্তু সেগুলো যে নেহাতি সস্তা বাহবা পাবার জন্য, সেটা এতদিন বুঝতে পারিনি। চুপ কর। আমার ন্যায় অন্যায়ের বিচার করবার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি। সত্য ও ন্যায়ের জন্য মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার শিক্ষা তুমি আমায় দিয়েছ, কিন্তু আমি কোনোদিনই ভাবিনি সেই সত্য ও ন্যায়ের জন্য আজ তোমারই সামনে এসে আমায় দাঁড়াতে হবে। তোমার সব কথা আমার শোনা হয়ে গেছে। আমার কথা শোনো ভালো, নইলে তোমার সঙ্গে আমার সব সম্পর্ক এখানে শেষ হয়ে যাবে। মাধব ইন্ডাস্ট্রিজের একটা কানাকড়িও তুমি পাবে। বেশ, তবে তুমিও জেনে রাখো, আজ করবীর জন্য কোনো ত্যাগই আমার কাছে বেশি নয়। যা আমার মনের স্বাভাবিক আবেগ, যা সত্য, যা সুন্দর, তাকেই আমি স্বীকার করে নেব। Reception, good morning, sir. William here. হ্যাঁ আছে দিচ্ছি। শঙ্কর, এটা দে। শঙ্কর স্পিকিং। আচ্ছা আচ্ছা, আমি আসছি। উইলিয়াম, will you attend? Sure, sure. কামিং মান বলেন না? মলটা? Yes, small window. Yes, it is available.
এসো এসো। কি ব্যাপার দাদা, এত আর্জেন্ট তলব? মিসেস পাকারাশির জন্য কোনো স্পেশাল বন্দোবস্ত করতে হবে? না হে, ব্যাপারটা খুব গোলমেলে। তুমি তো সবই জানো, তোমার কাছে চেপে রেখে আর লাভ কি? যা শুনলাম তাতে অনিন্দ করবীকে বিয়ে করতে চায়। শাহজাহান হোটেলে 2 নম্বর সুইটের হোস্টেসের জন্য মাধব ইন্ডাস্ট্রিজের প্রিন্স অফ ওয়েস একবারে পাগল। মিসেস পাকরাশির ধারণা যে করবী অনিন্দকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তার সরল নিষ্পাপ মনের সুযোগ নিয়ে হয়তো মুহূর্তের কোনো অধঃপতন ঘটিয়েছে, আর এখন সেটা চড়া দামে ভাঙাতে চাইছে। ইম্পসিবল। কিন্তু এর মধ্যে আমরা আসছি কি করে? উনি আমাদের সাহায্য চাইছিলেন। সাহায্য? যদি এ ব্যাপারে আমরা করবীর সঙ্গে কথা বলি, আমি বলে দিয়েছি আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। উনি নিজে গেছেন কথা বলতে। সাবধান, পাকরাশি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে এতটুকু ক্ষতি আমি সহ্য করব না। অনিন্দর বয়স কম, সে বোঝে না, সে ছেলে মানুষ। কিন্তু তাই বলে তুমি, ছি ছি, তুমি না মেয়ে মানুষ, তোমার অন্তর বলে কিছু নেই? এখন কত টাকা হলে অনিন্দকে ছাড়বে? টাকা? হ্যাঁ হ্যাঁ, টাকা। আমি নিজে তোমার দরজায় এসেছি বলে টাকার অঙ্কটা যেন বাড়িয়ে বলো না। আমার কথা যদি শোনো ভালো, নইলে মিস্টার আগরওয়ালাকে বলে তোমার চাকরি যাওয়ার ব্যবস্থা তো করবোই, প্রয়োজন হলে আরো অনেক কিছু করতে হতে পারে। আর শোনো, অনিন্দ যেন এসবের কিছু জানতে না হয়। আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, আশা করি এর মধ্যে মনস্থির করতে পারবে। আচ্ছা, আমাকে যদি কেউ ভালোবাসে আর আমিও যদি কাউকে ভালোবাসি, তাহলে তাকে বিয়ে করার মধ্যে কোনো অন্যায় আছে? আমি তো কোনো অন্যায় দেখি না। দেখেন না? না দেখেন না তো, কিন্তু জানেন, তবুও লোকে খারাপ বলবে। বা বলবে না, আগরওয়ালার হোস্টেসকে বিয়ে করছে পাকরাশি সাম্রাজ্যের রাজপুত্র। লোকে নিতে করবে না? কিন্তু আমি আমি তো অনিন্দকে ছাড়তে পারবো না। আমি যে জীবনে কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। আমাকে যদি কেউ ভালোবাসা দেয়, আমি তা নেব না? বলুন না, আমি তা নেব না? আচ্ছা আচ্ছা, এই অনিন্দর মা, এই মিসেস পাকরাশি কেন? আচ্ছা আপনি বলুন তো, তিনি কেন বাধা দিচ্ছেন? আমি তো তার ছেলেকে সুখী করার দায়িত্ব নিচ্ছি, আমি তো নিচ্ছি। তাহলে তাহলে আপনি আপনি চুপ করে আছেন কেন? আপনি বলুন, আপনি বলুন কিছু আমাকে। শুনছেন, মিসেস পাকরাশি আগরওয়ালাকে বলে আমার চাকরি যাবার ব্যবস্থা করাতে পারেন বলে ভয় দেখিয়েছেন। জানেন, ভয় দেখালে আমার 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 মাথা ঠিক থাকে না, আমার আমার সব গোলমাল হয়ে যায়। আমাকে ছোটবেলা থেকে ভয় দেখিয়ে আজ পর্যন্ত কেউ জব্দ করতে পারেনি, কেউ জব্দ করতে পারেনি। আমি শঙ্করবাবু, এবারে কি বলুন তো,
এবার এবার শাহজাহান হোটেল ছেড়ে হিমালয় কোথায়? আপনারা আমাকে সবাই ভুলে যাবেন না? আপনারা তো আমাকে কোনোদিন শাহজাহান হোটেলের সহকর্মী বলে মনে করেন না। আপনি নিজেই ভুলে যাবেন। কোনোদিন শাহজাহান হোটেলের ডিনার বা ব্যাংকোয়েটে এলে বিশিষ্ট অতিথিদের সঙ্গে সোজা হলে চলে যাবেন, কাউন্টারের দিকে ফিরেও তাকাবেন না। আর আমরা তখনও কাউন্টারে খাতা লেখালেখি করব, টেলিফোন অ্যাটেন্ড করব, স্টুয়ার্টের বকুনি খাবো। আপনার এই চাকরি ভালো লাগে না? একদম না। আমাকে 10টা একটা চাকরি জোগাড় করে দেবেন তো? আপনার হাতে তো তখন অনেক চাকরি থাকবে। সব আমার জন্য আপনার এত সহানুভূতি, আর আমি এটুকু করবো না? অনেক ধন্যবাদ। আজ আমি উঠি। অনেক রাত হয়েছে, আপনি একটু বিশ্রাম নিন, কেমন? গুড নাইট। Good night. এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।